আমরা মাধ্যমিক 2026-এর একটা খুবই ইম্পোর্টেন্ট স্টোরি রাইটিং প্র্যাকটিস করতে চলেছি। যেটা তোমাদের সাজেশনের মধ্যে অবশ্যই তুমি ইনক্লুড করবে। দেখো সেটা কি রয়েছে? 'দ্য ফুলিশ ক্রো অ্যান্ড দ্য ক্লেভার ফ্রক্স'। গল্পটা কিন্তু তোমরা সবাই জানো। আমি শুধু তোমাদেরকে ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি। One bright morning, a crow found a piece of ব্রেড। একদিন সকালবেলায় একটা কাক একটা ব্রেডের টুকরো পেয়েছিল, রুটির টুকরো পেয়েছিল। হি ফ্লিউ টু আ ট্রি অ্যান্ড স্যাট অন এ ব্রাঞ্চ। সে কোথায় উড়ে গেল? গাছের শাখায় উড়ে গেল আর সেখানে গিয়ে বসলো। হোল্ডিং ইট ইন ইটস বিক, তার ঠোঁটের মধ্যে সেটা নিয়ে বসলো। এই হাংরি ফক্স, একটা ক্ষুধার্ত ফক্স কি করলো? সেখান দিয়ে পাস্ট বাই, সেখান দিয়ে যাচ্ছিল, অ্যান্ড স দ্য ব্রেড, এবং সেই রুটির টুকরোটা দেখতে পেল। হি ওয়ান্টেড ইট ফর হিমসেলফ, সেটা তার জন্য চেয়েছিল। বাট দ্য ক্রো স্যাট হাই অন দ্য ট্রি, কিন্তু কাকটা গাছের অনেক উপরে বসেছিল, তার পক্ষে সেটা সম্ভব ছিল না নেওয়া। দ্য ফক্স কুড নট ক্লাইম্ব, সো হি প্ল্যান্ড আ ট্রিক। ফক্সটা সেটা নিতে পারছিল না, তার জন্য সে একটা ট্রিক করলো। ওকে, ট্রিকটা কি করলো? দ্য ফক্স লুকড আপ অ্যান্ড সেইড, ফক্সটা উপরের দিকে তাকালো আর বলল, ওহ ক্রো, ইউ আর সাচ আ বিউটিফুল বার্ড। ও হো কাকমশাই, তুমি কিন্তু দারুণ সুন্দর একটা পাখি। ইউর ফেদার্স আর সো শাইনি, তোমার ফেদার গুলো, পালকগুলো কি চকচকে। আই এম শিওর ইউর ভয়েস ইজ ইভেন মোর বিউটিফুল, আমি নিশ্চিত যে তোমার কণ্ঠস্বর এর থেকে আরো বেশি সুন্দর হবে। উইল ইউ প্লিজ সিং ফর মি, তুমি কি আমার জন্য একটা গান করবে? দ্য ক্রো ফেল্ট প্রাউড, ক্রোটা কিন্তু নিজেকে খুব চালাক মনে করলো বা খুব প্রাউড মনে করলো। সে গর্ববোধ করলো এটা শুনে। হি ওয়ান্টেড টু শো অফ হিজ ভয়েস, সে তার গলার আওয়াজটাকে শোনাতে চাইলো। অ্যাজ সুন অ্যাজ হি ওপেন্ড হিজ বিগ টু ক, যে যখনই কা কা করে ডাকতে গেল, দ্য ব্রেড ফেল ডাউন, তার রুটির টুকরোটা পড়ে গেল। দ্য ক্লেভার ফক্স পিকড ইট আপ অ্যান্ড র্যান অ্যাওয়ে কুইকলি, ফক্সটা কি করলো? সেটাকে তুলে নিল আর দৌড়ে পালিয়ে গেল। দ্য ক্রো ওয়াজ লেফট স্যাড অ্যান্ড হাংরি, ক্রোটা কি থেকে গেল? হাংরি থেকে গেল আর দুঃখী থেকে গেল। বাট হি লার্নড অ্যান ইম্পর্টেন্ট লেসন, কিন্তু সে একটা লেসন শিখলো। সেই লেসনটা এখানটায় তোমাকে কিন্তু আমি মোরাল আকারে দিয়ে দিয়েছি। লেসনটা কি রয়েছে? লেসনটা রয়েছে, ডু নট বি ফুলড বাই ফ্ল্যাটারি, কখনোই ফ্ল্যাটারিদের সাথে ফুলড হয়েও না। তারা তোমাকে বিভিন্ন রকম আকর্ষণ দেখাবে, কিন্তু সেই ফ্ল্যাটারির জন্য তুমি নিজেকে বোকা বানিও না। তো এটা ছিল আমাদের ফার্স্ট গল্প, যেটা খুব দরকার তোমাদের জন্য। তো এরকম করে গল্প শিখলে পরে যে কোনো গল্পই তুমি করতে পারবে। আর গল্প লেখার সময় অবশ্যই মনে রাখবে যে কিছু ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ লাগাবে। যেমন ক্রো আছে না, যে ইউ আর সাচ এ বিউটিফুল বার্ড। তো এইগুলো কমপ্লিমেন্ট কিন্তু এগুলো যেগুলো ডাইরেক্ট স্পিচ গুলো, সেগুলো কিন্তু অবশ্যই দেবে। যে এ ওকে বললো, এ ওকে এটা বললো, ইনভার্টেড কমা দিয়ে এগুলো বলার চেষ্টা করবে। তাহলে কি হবে? গল্পটা একদম প্রাণবন্ত হবে আর নাম্বারটাও কিন্তু স্যার বেশি করে দেবে।